এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, ইউক্রেনের পাশে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন প্রভাবের ছত্রছায়া থেকে ইউরোপের বেরিয়ে যাওয়ার ইঙ্গিত। ইউক্রেনের জন্য নতুন করে বিপুল অর্থ সাহায্যের প্রতিশ্রুতি, বিশ্বের রাজনৈতিক ভারসাম্যে বড় বদলের ইঙ্গিত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইউক্রেনের পাশে ইউরোপিয়ান ইউনিয়ন। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, বড়সড় বিশ্ব রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ইউরোপিয়ান কমিশনের সদস্যরা যখন ইউক্রেনে গেছিলেন ৩-৪ দিন আগে, তখন প্রশ্ন ছিল বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের কাছে যে ইউরোপীয় ইউনিয়ন কি ইউক্রেনের পাশে দাঁড়াবে। এই প্রশ্ন এই জন্যই উঠছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা ইউক্রেনের সব থেকে বড় সমর্থক ছিল, সে টাকা পয়সা অস্ত্রশস্ত্র সব দিক থেকেই, সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারা এখন ইউক্রেনের বর্তমান সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এমনকি তারা যে টাকা সাহায্য করেছে সেই টাকা সুদে আসলে ফেরত পাওয়ার জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছে। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের উপরে দখল নেবার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু নেটো সদস্যরা, অর্থাৎ NATO, নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্যরা, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন অবশ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু এই সমস্ত শক্তিধর দেশগুলো ইউরোপের, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই প্রধানত বন্ধুত্ব রেখে চলে এবং রাশিয়া চীনের বিরুদ্ধে মার্কিনীদের সঙ্গেই তারা থাকে। যেহেতু মার্কিনীরা ইউক্রেন থেকে হাত তুলে নিয়েছে, ইউরোপের দেশগুলো কি করবে সেদিকেই নজর ছিল প্রত্যেকের। এই প্রসঙ্গেই এবারে দেখা গেল যে ইউরোপীয় ইউনিয়ন শক্তভাবে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভ্যান ডার লেয়েন একেবারে প্রকাশ্যে সাংবাদিকদের সামনেই এই কথা বলেছেন। তারা বিপুল পরিমাণ 3.5 বিলিয়ন মানে 3,500 কোটি ইউরো সাহায্য করার কথা বলেছেন ইউক্রেনকে। তাছাড়া ইউরোপিয়ান দেশগুলো যারা অস্ত্রশস্ত্রের ব্যাপারে অনেকটাই মার্কিনীদের উপর নির্ভরশীল ছিল, সেই নির্ভরতা কাটিয়ে তারা নিজেরাই বিপুল পরিমাণে অস্ত্র তৈরি করবে এবং সেই অস্ত্রের কিছুটা ইউক্রেনকেও দেবে, এইরকম কথা বলেছে। তাছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা, যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন ভাবে উদ্যোগ নেবে ইউরোপের দেশগুলো এবং সেই বিদ্যুতের একটা অংশ ইউক্রেনকে দেবে। অর্থাৎ এভাবেই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে ইউরোপের দেশগুলো ইউক্রেনের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছে। এখন আন্তর্জাতিক পরিস্থিতিতে এর ফলাফল একটাই, সেটা হচ্ছে মার্কিন প্রভাবের মধ্যে যে ইউরোপের দেশগুলো ছিল তারা মার্কিন প্রভাব থেকে বেরিয়ে আসবার ইঙ্গিত দিচ্ছে, যেটা একটা বিরাট বড় ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জিকে।